নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা প্রতি শনিবারের মতো শুনব ঠাকুরের অমৃতময় কথা। সেই কথা আমরা অনুধ্যান, শ্রবণ, মনন, নিদিধ্যাসনের মাধ্যমে অনুধ্যান করবার চেষ্টা করব। ঠাকুরের এই কথাগুলি তো শুনবই, আর তার সঙ্গে আরেকটি বিশেষ প্রসঙ্গ আজকে আমাদের আছে। সেই প্রসঙ্গটি হলো ঠাকুরের পার্ষদ স্বামী শুভদানন্দজি মহারাজ, খোকা মহারাজ, তিনি কিভাবে ঠাকুরকে দেখেছিলেন, কিভাবে তিনি ঠাকুরের সাক্ষাৎ লাভ করেছিলেন ঠাকুরের প্রকট লীলা সমাপনের পর, সেই ঘটনাটি আজকে আমরা শুনব। আর আজকে আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরে রাখাল মাস্টার পণ্ডিত শ্যামাপদ প্রভৃতি ভক্ত সঙ্গে বসে আছেন, এবং পণ্ডিত শ্যামাপদর প্রতি ঠাকুরের বিশেষ কৃপা হচ্ছে। আজকে আমরা সেই প্রসঙ্গে আছি। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা চিনুদি, রুম্পা, শুভ্রা মণ্ডল, শুভ্রা, রুম্পা, শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর আজকের এই প্রসঙ্গটি, যে আলাদা যে প্রসঙ্গটি, সেটি গতকালই আমরা বলেছিলাম যে গতকাল ঘটনাটি ঠিক মনে পড়েনি, একেবারে বই থেকেই আমরা শুনব। স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজের বলা সেই ঘটনা। স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজের নাম অনেকেই শুনে থাকবেন, বিশেষ করে তার রচিত গানগুলি আমাদের যারাই ঠাকুর মায়ের ভাব অনুসরণ করে চলবার চেষ্টা করি, ঠাকুরকে যারা ভালোবাসি, তারাই স্বামী সম্বুদ্ধানন্দজি রচিত গানগুলি সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল। ইউটিউবে তো পাওয়াই যায়। স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজ তিনি স্বামী অভেদানন্দজির সরাসরি শিষ্য ছিলেন। আমরা পরবর্তীকালে পাঠচক্রে এই স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজ তিনি স্বামী অভেদানন্দজি প্রসঙ্গে বহু কথা লিখছেন, সেই প্রসঙ্গও আমরা শুনব। শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি, ভারতী দি শুভ সন্ধ্যা, অমিতা শুভ সন্ধ্যা, সংযুক্তা, মধুরিমা দি, মিনু দি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুকে স্মরণ করে আমরা তাহলে শুরু করছি আজকের প্রসঙ্গ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দুই একটি ভক্ত সঙ্গে ঘরে বসে আছেন। শুভ সন্ধ্যায় রূপা, তুমি ফিরে এসেছো নিশ্চয়ই দেওঘর থেকে। শুভ সন্ধ্যা কুমকুম দিয়ে। ঠাকুর দুই একটি ভক্ত সঙ্গে ঘরে বসে আছেন। বিকেল বেলা 5টা বাজে, বৃহস্পতিবার, 1885 সাল 27 অগস্ট। ঠাকুরের অসুখের সূত্রপাত হয়েছে, অর্থাৎ ঠাকুরের প্রকট লীলা আর মাত্র বছরখানেক। শুভ সন্ধ্যা টিঙ্কু, অনিতা, শুভ সন্ধ্যা। তথাপি ভক্তেরা কেউ যদি আসে, ঠাকুর শরীর জ্ঞান করেন না। হয়তো সমস্ত দিন তাদের নিয়ে কথা কইছেন, কখনো বা গান করছেন। শ্রীযুক্ত মধু ডাক্তার প্রায়ই নৌকা করে আসেন। ঠাকুরের চিকিৎসার জন্য ভক্তেরা বড়ই চিন্তিত। মধু ডাক্তার যাতে প্রায় প্রত্যহ এসে দেখে যান, এই তাদের ইচ্ছা। মাস্টার ঠাকুরকে বলছেন, উনি বহুদর্শী লোক, উনি রোজ দেখলে ভালো হয়। মাস্টার ঠাকুরকে বলছেন, উনি বহুদর্শী লোক, উনি রোজ দেখলে ভালো হয়। না পারমিতা, একটুও দেরি হয়নি। তুমি আমাদের এখানে রাত 8টা, মানে একেবারে তোমাদের ওখানে তো গভীর রাত। মৌসুমী শুভ সন্ধ্যা। লক্ষ্মী, আমার মনে হয় তুমি ওই খোকা মহারাজজির কথাটি
দেওঘর থেকে ফিরেছ। পারমিতা নিশ্চয়ই খোকা মহারাজজির কথাটি শোনবার জন্য উদ্গ্রীব হয়ে আছো। শুভ সন্ধ্যা পিয়ালি। আর সেই ঘটনাটি তো অবশ্যই আজকে শুনবো। প্রথমেই যে কথা আমরা বলছিলাম, নয়নতারা শুভ সন্ধ্যা, এই প্রসঙ্গটি সুবোধ মহারাজজির আমরা শুনবো সম্বুদ্ধানন্দজি মহারাজের কাছে। তার রচিত গান সম্বন্ধে অনেকেই জানেন, ইউটিউবে সার্চ করলেই পাওয়া যায় অপূর্ব সম্বুদ্ধানন্দজি মহারাজের লেখা গানগুলি। পণ্ডিত শ্যামাপদ ভট্টাচার্য এসে ঠাকুরকে দর্শন করলেন। শুভ সন্ধ্যা পূর্ণিমা, রূপা, শুভ সন্ধ্যা। এর নিবাস আটপুর গ্রামে। সন্ধ্যা আগত প্রায় দেখে পণ্ডিত সন্ধ্যা করতে যাই এই কথা বলে গঙ্গা তীরে চাঁদনির ঘাটে গেলেন। একদম পারমিতা। সন্ধ্যা করতে করতে পণ্ডিত কি আশ্চর্য দর্শন করলেন। সন্ধ্যা করতে করতে পণ্ডিত শুভ সন্ধ্যার রূপশ্রী। সন্ধ্যা সমাপ্ত হলে ঠাকুরের ঘরে এসে মেঝেতে বসলেন। ঠাকুর মার নাম ও চিন্তার পর নিজের আসনেই বসে আছেন। পাপোশের ওপর মাস্টার, রাখাল, লাটু প্রভৃতি ঘরে যাতায়াত করছেন। ঠাকুর মাস্টারকে বলছেন পণ্ডিতকে দেখিয়ে, ইনি একজন বেশ লোক, নেতি নেতি করে যেখানে মনের শান্তি হয় সেইখানেই তিনি। 7 দেউড়ির পর রাজা আছেন। প্রথম দেউড়িতে গিয়ে দেখে যে একজন ঐশ্বর্যবান পুরুষ অনেক লোকজন নিয়ে বসে আছেন, খুব জাঁকজমক। রাজাকে যে দেখতে গিয়েছে সে সঙ্গীকে জিজ্ঞাসা করলে, এই কি রাজা? সঙ্গীত ঈষৎ হেসে বললে, না। দ্বিতীয় দেউড়ি আর অন্যান্য দেউড়িতেও ওই রূপই বললে। দেখে দেখে কিন্তু মন ভরছে না। যত এগিয়ে যায় ততই ঐশ্বর্য, যত এগিয়ে যায় ততই ঐশ্বর্য। শুভ সন্ধ্যা সিদ্ধার্থ আর জাঁকজমক। 7 দেউড়ি পার হয়ে যখন দেখলে তখন আর রাজাকে একথা জিজ্ঞাসা করলে না। রাজার অতুল ঐশ্বর্য দর্শন করে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলে। বুঝলে এই রাজা, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। এই কথাটি ঠাকুর আবার উপমার দ্বারা বোঝাতেন। ঠাকুর কেমন বলতেন? ঠাকুর বলতেন যে বিয়ের পর সখী একজন এসেছে, একটি মেয়ে এসেছে, তার সখীরাও আছে। এবার সবাই বাইরে থেকে জানলা দিয়ে উঁকি চুকি মেরে বর দেখছে। তা সখীরা জিজ্ঞাসা করছে তাদের সখীকে, বন্ধুকে, যে অনেক বন্ধু বান্ধব নিয়ে নতুন জামাই, সে গল্প গুজব করছে। তারা তাদের বন্ধুকে বলছে, হ্যাঁ রে, ওইটি কি তোর স্বামী? সে বলে, না। ওইটি তোর স্বামী? না। এই করতে করতে যখন সত্যি যে স্বামী তাকে দেখালে তখন আর সে কোনো উত্তর দেয় না, চুপ করে রইলে। এইভাবে ঠাকুর বোঝাতেন যে রাজা কে এতবার জিজ্ঞাসা করতে করতে শেষে যখন তার দর্শন হয় তখন আর জিজ্ঞাসা করতে হয় না। শুভ সন্ধ্যা চন্দনা মিত্র, সিদ্ধার্থ শুভ সন্ধ্যা। সরি, পাতাটা উল্টে গেল। হ্যাঁ, এই যে পণ্ডিত তখন বলছেন মায়ার রাজ্য ছাড়িয়ে গেলে তাকে দেখা যায়। ঠাকুর বলছেন তার সাক্ষাৎকারের পর আবার দেখে এই মায়া, জীব জগৎ তিনিই হয়েছেন। এই সংসার ধোকার টাটি, স্বপ্নবৎ। এই বোধ হয় যখন নেতি নেতি বিচার করে। তার দর্শনের পর আবার তখন কি বোধ হয়? এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। শুধু শাস্ত্র পড়লে কি হবে? পণ্ডিতেরা
কেবল বিচার করে। তখন পণ্ডিত বলছেন, আমায় কেউ পণ্ডিত বললে ঘৃণা করে। ঠাকুর বলছেন, ওইটি তার কৃপা, ওইটি তার কৃপা। পণ্ডিতেরা কেবল বিচার করে, কিন্তু কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে। সাক্ষাৎকারের পর সব নারায়ণ দেখবে, নারায়ণই সব হয়েছেন। পণ্ডিত নারায়ণের স্তব শোনাচ্ছেন, ঠাকুর আনন্দে বিভোর। এই জায়গাগুলি পড়তে পড়তে বা শুনতে শুনতে আমাদের সকলেরই নিশ্চয়ই এক অদ্ভুত বোধ হয় যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ তিনি সম্মুখে বসে আছেন, কিন্তু যারা সামনে বসে আছে তারা যার যেমন আধার সে ঠিক তেমনটি বুঝছে। কেউ ভাবছে পূজারী ব্রাহ্মণ, কেউ ভাবছে সাধু, কেউ ভাবছে বেশ লোক, এই রকম। কিন্তু ঠাকুর তিনি এমন ছদ্মবেশটি ধরে আছেন যে বোঝবার উপায় নেই। ঠাকুর তার এই যে তার সান্নিধ্যে তার আশেপাশে যারা আছে তারা কিন্তু এক অদ্ভুত ভাব তরঙ্গে ডুবে যাচ্ছে। ঠিক যেরকম হোমাগ্নির কাছাকাছি গেলে আমাদের দেহে তাপ লাগে, আমাদের মন শুদ্ধ হয়, আমাদের মনের চিন্তা ভাবনাগুলি ঘনীভূত হয়ে আসে, এক লক্ষ্য হয়, ঠিক তেমনি এখানেও ঠাকুর যেন হোমাগ্নির মতন একদম দীপ্ত শিখায় জ্বলছেন। আর তার চারপাশে যারা বসে আছে তারা বুঝুক না বুঝুক তাদের ভিতরে এক অদ্ভুত আনন্দ তরঙ্গ প্রবাহিত হচ্ছে। তাই পণ্ডিত বলছেন, আমায় কেউ পণ্ডিত বললে ঘৃণা করে। শুভ সন্ধ্যা কেয়া। পণ্ডিতেরা কেবল বিচার করে, ওইটি তার কৃপা। ওই যে পণ্ডিত বললে ঘৃণা করে, পণ্ডিত বলে উচ্ছ্বাস আবেগ আনন্দ জাগে না। কিন্তু কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে। অর্থাৎ ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন যে পণ্ডিত সে বই পড়ে পড়ে জেনেছে, শুনেছে, কিন্তু সে দুধ পান করেনি, সে ওই ওই অবধি এগোতে পেরেছে, প্রত্যক্ষ জ্ঞান তার হয়নি। সাক্ষাৎকারের পর সব নারায়ণ দেখবে, নারায়ণই সব হয়েছেন। পণ্ডিত নারায়ণের স্তব শোনাচ্ছেন। ওই যে ওইটি মনে হয় যে হোমাগ্নির সামনে যেমন আমাদের অন্তর শুদ্ধ হয়ে যায়, ঠিক তেমনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণের সামনে যারা বসে আছে তাদের ভিতরেও এক অদ্ভুত ভাব প্রবাহ চলছে। ঠাকুর আনন্দে বিভোর। পণ্ডিত স্তবে বলছেন, সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি ঈক্ষতি যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। ঠাকুর এবার বলছেন, আপনার আধ্যাত্ম দেখা আছে? ঠাকুর আবার বইয়ের নামগুলো অনেক সময় নিজের মতো করে বলতেন, এখানে তাই ব্র্যাকেটে দেওয়া আছে আধ্যাত্ম রামায়ণ। আগে হ্যাঁ একটু দেখা আছে, মানে একটু আধটু পড়া আছে। ঠাকুর বলছেন, ওতে জ্ঞান ভক্তি পরিপূর্ণ, সবরীর উপাখ্যান, অহল্যার স্তব, সব ভক্তিতে পরিপূর্ণ। আরেকটি তবে কথা আছে, তিনি বিষয় বুদ্ধি থেকে অনেক দূর। পণ্ডিত বলছেন, যেখানে বিষয় বুদ্ধি তিনি সুদূরম, আর যেখানে তা নাই সেখানে তিনি অদূরম। উত্তরপাড়ার এক জমিদার মুখুজ্জে, তাকে দেখে এলাম, বয়স হয়েছে, কেবল নভেলের গল্প শুনছে। পণ্ডিত বলছে, অর্থাৎ ওই সস্তার উপন্যাস এই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠাকুর বলছেন, অধ্যাত্মে আরো একটি বলেছে যে তিনি জীব জগৎ। পণ্ডিত আনন্দিত হইয়া যমলার্জুনের এই ভাবের স্তব শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ হতে আবৃত্তি করছেন। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিনস্তমাদ্যা পুরুষ পরঃ ইত্যাদি। ত্বমেকঃ সর্বভূতানাং দেহস্যাত্মেন্দ্রিয়স্বরঃ ইত্যাদি। ঠাকুর স্তব শুনে সমাধিস্থ দাঁড়িয়ে আছেন, পণ্ডিত বসে আছেন।
শুভ সন্ধ্যা শাশ্বতে। পণ্ডিত বসে আছেন। পণ্ডিতের কোলে ও বক্ষে একটি চরণ রেখে ঠাকুর হাসছেন। সম্পদ তব শ্রীপদ। স্বামীজি সেই জন্যই বলছেন, পণ্ডিত বসে আছেন, ঠাকুর একটি চরণ পণ্ডিতের কোলে ও বক্ষে স্থাপন করেছেন, ঠাকুর হাসছেন। পণ্ডিত চরণ ধারণ করে বলছেন, গুরু চৈতন্যাং দেহি। ঠাকুর তক্তার কাছে পূর্বাশ্ব হয়ে দাঁড়িয়ে আছেন। পণ্ডিত ঘর থেকে চলে গেলে ঠাকুর মাস্টারকে বলছেন, আমি যা বলি মিলছে? ঠাকুর কি বলেন? বলছেন, এখানে বোল্ড ভাবে লেখা আছে। শ্রীময় সেটা বলে দিচ্ছেন, যারা আন্তরিক ধ্যান জপ করেছে তাদের এখানে আসতেই হবে। যারা আন্তরিক ধ্যান জপ করেছে তাদের এখানে আসতেই হবে। অর্থাৎ যে ঠাকুর তো কোনো নতুন কথা বলেননি, তিনি বলছেন সব পথই পথ। কিন্তু তিনি যে অবতার, তিনি যে দেহ ধারণ করে এসেছেন, তাই তাকে শিব রূপে ডাকো, কৃষ্ণ রূপে ডাকো, কালী রূপে ডাকো, যে যে রূপেই ডাকুক না কেন, নিরাকার রূপে ডাকো, সে যে রূপেই সে ডাকুক না কেন, যে পথ দিয়েই সে হোক না কেন, তার কাছে আসতেই হবে যদি সে আন্তরিক হয়। রাত 10টা হলো। ঠাকুর একটু সামান্য সুজির পায়েস খেয়ে শয়ন করেছেন। মণিকে বলছেন, পায়ে হাতটা বুলিয়ে দাও তো। কিছুক্ষণ পরে গায়ে ও বক্ষস্থলে হাত বুলিয়ে দিতে বলছেন। সামান্য নিদ্রার পর মণিকে বলছেন, তুমি শোওগে, দেখি একলা থাকলে যদি ঘুম হয়। ঠাকুর রামলালকে বলছেন, ঘরের ভিতরে ইনি আর রাখাল শুলে হয়। অর্থাৎ রামলাল ঠাকুরকে শোয়ার ব্যবস্থা তো করেই দিয়েছেন, ঠাকুর শুয়েছেন, এবার মাস্টার মশাই আর রাখালের জন্য ব্যবস্থা হচ্ছে। পরের দিন সকালবেলা 28শে অগাস্ট, ঠাকুর গাত্রোত্থান করে মার চিন্তা করছেন। অসুস্থ হওয়াতে ভক্তেরা শ্রীমুখ হতে সেই মধুর নাম শুনতে পেলেন না। ঠাকুর প্রাতঃকৃত্য সমাপন করে নিজের আসনে এসে বসেছেন। মণিকে বলছেন, আচ্ছা রোগ কেন হলো? মণি বলছেন, আজ্ঞা, মানুষের মতন সব না হলে জীবের সাহস হবে না। কি অপূর্ব কথা! মণি মানে মাস্টার মশাই শ্রীম বলছেন, আজ্ঞা, মানুষের মতন সব না হলে জীবের সাহস হবে না। অর্থাৎ অবতার যখন আসেন তখন তিনি একটা এক্সাম্পল ক্রিয়েট করে দেন। ঠাকুর বলছেন, একটা ছাঁচ রেখে গেলাম, সেই ছাঁচে নিজেদের আমাদের ফেলবার চেষ্টা করতে হবে। সেই ছাঁচে যে যতখানি নিজেদের ফেলতে পারবে সে ততটাই উত্তীর্ণ হয়ে যাবে। তাই তিনি এমনভাবে যখন নরলীলা নরবধ শ্রী শ্রীমা বলতেন, তাই যখন তিনি মহামায়ার গণ্ডিতে এসেছেন, নর দেহ ধারণ করেছেন, তখন নর জীবের যা কিছু রোগ ভোগ দুঃখ সুখ সমস্ত কিছু তার উপর দিয়েও প্রবাহিত হচ্ছে, কিন্তু কোনোটি যে দাগ কাটছে না। তিনি যে সেই পরমাত্মা, সেই ভাবটি তিনি দেখিয়ে দিচ্ছেন। এই এত রোগ ব্যাধি যন্ত্রণা, কিন্তু তিনি সদা হাস্যময়, সদা তিনি ঈশ্বর চিন্তায় নিমগ্ন। তারা দেখছে, মাস্টারমশাই বলছেন যে এই দেহের এত অসুখ, তবুও আপনি ঈশ্বর বই আর কিছুই জানেন না। শুভ সন্ধ্যা সোমা, শুভ্রাদি, শুভ সন্ধ্যা। এই দেহের এত অসুখ, তবুও আপনি ঈশ্বর বই আর কিছুই জানেন না। আর আমরা বলি, ঠাকুর তোমাকে এত ডাকলাম আর তুমি আমায় এত রোগ ব্যাধি দিলে। এই তো আমাদের ভাব। অর্থাৎ তোমায় আমি একবার কি দুবার ডেকেছি বলে আমি একেবারে সুখ সাগরে ভাসব। তিনি আমাদের দৃষ্টিভঙ্গিটি কৃপা করে যদি বদলে দেন, তখন আমরা বুঝতে পারি পুরোটাই একটা বায়োস্কোপ সিনেমা।
অর্থাৎ সিনেমায় যে অভিনয় করছে সে সেই চরিত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়ে সুখে দুঃখে একেবারে যেন তেমনটি। কিন্তু যখন সে আবার দর্শকের আসনে বসছে, সে কি সেই অভিনেতা বা অভিনেত্রী? তা নয়। বা সে যখন ঘরে ফিরছে, তখন সে ঘরের মানুষটি, তখন তো আর সে অভিনীত চরিত্রটি নয়। ঠিক তেমনি আমরাও আমাদের স্বরূপটা বেমালুম ভুলে গেছি। সমস্যাটা ওইখানেই হয়। তিনি আমাদের স্মরণ করিয়ে দেবার পথটি খুঁজে দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন, সহজ পথটি বলে দিচ্ছেন। ঠাকুর সহাস্যে বলছে, বলরামও বললে আপনারই এই, তাহলে আমাদের আর হবে না কেন? সীতার শোকে রাম ধনুক তুলতে না পারাতে লক্ষণ আশ্চর্য হয়ে গেল, কিন্তু পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। সেটাই একমাত্র প্রার্থনা। একদম মণি তখন বলছেন, ভক্তের দুঃখ দেখে যীশুখ্রিস্ট অন্য লোকের মতো কেঁদেছিলেন। তখন ঠাকুর শিশুর মতো বলছেন, কি হয়েছিল গা? মণি বলছেন, মার্থা মেরি দুই ভগ্নী আর ল্যাজারাস ভাই, তিনজনেই যীশুখ্রিস্টের ভক্ত। ল্যাজারাসের মৃত্যু হয়। যীশু তাদের বাড়িতে আসছিলেন। পথে একজন ভগ্নী দৌড়ে গিয়ে পদতলে পড়ে কাঁদতে কাঁদতে বললে, প্রভু তুমি যদি আসতে তাহলে সে মরত না। যীশু তার কান্না দেখেই কেঁদেছিলেন। তারপর তিনি গোরের কাছে গিয়ে নাম ধরে ডাকতে লাগলেন। অমনি ল্যাজারাস প্রাণ পেয়ে উঠে এলো। তখন ঠাকুর বলছেন, আমার কিন্তু ওগুলো হয় না। তখন মণি বলছেন, সে আপনি করেন না ইচ্ছা করে, ওসব সিদ্ধাই মিরাকল, তাই আপনি করেন না। ওসব করলে লোকেদের তো দেহেতেই মন যাবে, অর্থাৎ রোগ ব্যাধি সারিয়ে দাও, আমার মৃত প্রিয়জনকে বাঁচিয়ে দাও, এটাই তো আমরা চাইব। শুদ্ধা ভক্তির দিকে মন যাবে না, তাই আপনি করেন না। তবে আপনার সঙ্গে যীশুখ্রিস্টের অনেক মেলে। মাস্টার মশাইয়ের এই কথা শুনে ঠাকুর সহাস্যে বলছেন, আর কি কি মেলে? তখন মাস্টার মশাই বলছেন, আপনি ভক্তদের উপবাস করতে কি অন্য কোনো কঠোর করতে বলেন না, খাওয়া দাওয়া সম্বন্ধেও কোনো কঠিন কথা বলেন না। যীশুখ্রিস্টের শিষ্যেরা রবিবারে নিয়ম না করে খেয়েছিল, তাই যারা শাস্ত্র মেনে চলতো তারা তিরস্কার করেছিল। যীশু বললেন, ওরা খাবে, খুব খাবে, যতদিন বরের সঙ্গে আছে বরযাত্রী আনন্দই করবে। অর্থাৎ যীশুখ্রিস্ট তিনিও বলছেন, বর অর্থাৎ তিনি যতদিন আছেন তার সঙ্গে যারা আছে তাদের অত নিয়ম কানুনের কোনো বালাই নেই, তারাও তার সঙ্গে আনন্দ করবে। ওই যে শ্রী শ্রী মা বলছেন না, একদম কি সরল ব্যাপার, এত চিন্তা ভাবনা এত কিচ্ছু না, তিনি আছেন ব্যাস। মা বলেছেন যে আর কিছু না, কিচ্ছু চাই না, আমি মা, তুমি সন্তান, এইটি যেন, আর যেন আর কেউ না থাক, তোমার একজন মা আছেন। আবার বলছেন যে ব্রহ্ম সাপেও কিচ্ছু হবার ক্ষমতা নেই, ব্রহ্ম সাপেও তার কিছু হবে না যে ঠাকুরকে ধরে থাকবে। তারপরে মা বলছেন, কি আমার সন্তান রসাতলে যাবে, অর্থাৎ স্বয়ং মহামায়া, যিনি আমাদের এই প্রকৃতিতে মোহের চক্করে ঘোরান, তিনি যে এবার মা হয়ে আমাদের আশ্রয় দিচ্ছেন। আজকে আমরা এই অবধি শুনলাম ঠাকুরের কথা। এবারে আসবো আমাদের আজকের যে এই বিশেষ একটি প্রসঙ্গ, গতকাল বলতে গিয়ে মনে পড়ছিল না, সেই প্রসঙ্গে। এইটি আমাদের শেষ প্রসঙ্গ। একদম আমাদের ঠাকুর তো সবাইকে সঙ্গে করে নিয়ে এসেছেন, যুগ যুগান্তর ধরে তার এই যে অপূর্ব লীলা, তা বারে বারে ফিরে ফিরে আসে, শুধু তার রকমটা একটু বদলে যায়, কিন্তু অন্তর্নিহিত যে মিল
সেটি অদ্ভুতভাবে পাওয়া যায়। আগামী রবিবার, মানে কালকে নয়, তার পরের রবিবার 6 এপ্রিল আমাদের ঢাকুরিয়ায় একটি ওই পাঠ, বিশেষ একটি পাঠের অনুষ্ঠান আছে রামনবমী উপলক্ষে। সেখানে পাঠ করতে যাওয়ার কথা আছে। তো সেই বিষয়টি হচ্ছে, আমাদের তো মানে যারা উদ্যোক্তা তারা বলছিলেন যে ঠাকুর যে বলেছেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ, এই প্রসঙ্গটি যদি একটু আমরা আলোচনা করতে পারি। তো সেই বিষয়ে, যেহেতু রামনবমী শ্রী শ্রী রামের জন্মদিন, সেই জন্য আমরা রাম এবং মানে তিনি তো নিজেই বলছেন যে রাম যে কৃষ্ণ সেই রামকৃষ্ণ, অর্থাৎ সেই অবতার বারবার আসে রাম রূপে, তিনি কিভাবে জগৎকে পথ দেখিয়েছেন, তারপরে তার সঙ্গে ঠাকুরের কি মিল। অদ্ভুতভাবে নিবোধত পত্রিকায় একটি অসাধারণ প্রবন্ধ রামায় রামকৃষ্ণায় রয়েছে, সেইটিকে ভিত্তি করেই আমরা শুনব। এবং রাম কথার অর্থ কি, সেই রাম কথাটি রামকৃষ্ণের মধ্যে আছে, আবার কৃষ্ণ কথারই বা অর্থ কি। দুই কথার মানে দুটি শব্দের শক্তি যেন এই রামকৃষ্ণ অবতারে আরো জোরদার হয়ে প্রকাশিত হয়েছে। তো এখানে আমরা তো আমাদের এই পাঠচক্রের সকলকে পাবো না, অবশ্যই ইউটিউবে আপলোড করে দেব, লিঙ্কটাও দিয়ে দেব, সকলকে শোনবার অনুরোধ রইল। কেমন? আচ্ছা, এবারে আমরা যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম সেই প্রসঙ্গতে চলে আসি। স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজ, প্রথমেই বলেছি যে তিনি অভেদানন্দ, স্বামী অভেদানন্দের সরাসরি শিষ্য। স্বামী অভেদানন্দজি অন্তরঙ্গ শিষ্য স্বামী সম্বুদ্ধানন্দজি, এবং স্বামী সম্বুদ্ধানন্দজি সেই সূত্রে ঠাকুরের অন্যান্য পার্শ্বদের সান্নিধ্য খুব ভালো রকম ভাবে লাভ করেন। সেই সান্নিধ্য লাভ বেলুড় মঠের একেবারে প্রাথমিক যুগে, প্রথম অবস্থায় সেখানে যে সমস্ত মহারাজজিদের সান্নিধ্য স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজ পেয়েছেন, সে কথা বলাই বাহুল্য। তো তারপর আমরা যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে একজন ভক্ত প্রশ্ন করছেন শ্রী শ্রী ঠাকুরকে যে ধ্যান করতে হবে, সেই ঠাকুরের ধ্যানে আমরা কি শুধু ঠাকুরের রূপটি চিন্তা করব, না ঠাকুরের গুণের কথাও চিন্তা করব? তখন সম্বুদ্ধানন্দজি মহারাজ বলছেন, একবারে শ্রী শ্রী ঠাকুরকে ধ্যান করতে পারবে কেন? এই প্রসঙ্গে খোকা মহারাজ অর্থাৎ স্বামী সুবোধানন্দজি কি বলছেন শোনো। সঙ্গে আর কারুকে নিতে হয়, যেমন শ্রী শ্রী মা বা রাখাল মহারাজ বা বাবুরাম মহারাজ, যাকে দেখেছ। না, এটা আমি ঠিক জানি না গো, উনি পাশ্চাত্যে ছিলেন কিনা, তবে হতে পারে, কারণ স্বামী অভেদানন্দজি মহারাজ যেহেতু পাশ্চাত্যে ছিলেন, সেই হেতু তার সান্নিধ্যে তিনি হয়তো ওখানেই ছিলেন। এই প্রসঙ্গটা আমি একদমই জানি না। আচ্ছা, শ্রী শ্রী মা বা রাখাল মহারাজ বা বাবুরাম মহারাজ, যাকে দেখেছ, অর্থাৎ যাকে তুমি দেখেছো, যার সঙ্গে কথা কয়েছ, তাকে ধ্যানের সময় চিন্তা করতে হয় ঠাকুরের সঙ্গে। কেন নিতে হয় জানো? আচ্ছা, তোমায় বলিনি, একটা গল্প বলছি শোনো। খোকা মহারাজের বলা ঘটনাটি এবার স্বামী সম্বুদ্ধানন্দজি বলছেন। তবে এটি গল্প নয়, বললাম বটে, এটি একেবারেই সত্য ঘটনা। রাঁচিতে জনৈক ভক্তের স্ত্রী আমার কাছ থেকে
ঠাকুরের সম্বন্ধে দীক্ষা নিয়েছেন। আমায় খুব ভক্তি শ্রদ্ধা করত, খুব ভালোবাসত। এবারে কিন্তু খোকা মহারাজ স্বামী সুবোধানন্দজি বলছেন, মানে তার কথা বলা হচ্ছে। সে রাত্রি 1:30টায় মারা যায়। তাদের পাড়াতেই বাসা মুখুজ্জে ও তার স্ত্রী সেই রাত্রে সেই সময়ে দেখতে পায় যে আমি, এবার নামটা উল্লেখ করা নেই, সম্ভবত নামটি কুসুম, কুসুমকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছি। জ্যোৎস্না রাত্রি। মুখুজ্জে দেখে অবাক, তার স্ত্রীকে পর্যন্ত ডেকে দেখালেন। সেও দেখলে আমি কুসুমই বলছি, এখানে নামটা উল্লেখ নেই, কু বলে ডট ডট আছে, হাত ধরে টেনে নিয়ে যাচ্ছি। উভয়ে অনেক চিন্তা করতে লাগলো। উনি এ পাড়ায় এলে আসতে যেতে আমাদের বাসায় বসে যান, কিন্তু আজ এত রাত্রিরে এমনভাবে চলে গেলেন, এর মানে কি? মুখুজ্জেরা ভেবেচিন্তে কিছু ঠিক করতে পারলেন না। পরে আমাকে এসব বৃত্তান্ত বলে জিজ্ঞাসা করায় আমি বললুম, কি জানি, এখন কিছু বলতে পারি না, যদি হয় পরে বলবো। স্বামী সুবোধানন্দজি মহারাজের এই পুরো ঘটনাটি বর্ণনা করছেন স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজ। এবার স্বামী সুবোধানন্দজি খোকা মহারাজ কাশিতে গেছেন, সেখানে খুব অসুখ হয়েছে, আমাশয়, হাতে পায়ে খুব ব্যথা বেদনায় যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে আছি। তখন কুসুমের কথা মনে পড়ল। সে তো আমার একটু অসুখ হলেই ছুটে আসতো, কত সেবা করত। এই ভাবতে ভাবতে বলে ফেললুম, আবার এই যে পুরো নামটা নেই, বারবার এই বইটি থেকে আমরা শুনছি। স্বামী সুবোধানন্দের স্মৃতিকথা, সংকলক ও সম্পাদক স্বামী চেতনানন্দ। কুসুম, এখন তুমি কোথায়? এই যে এত ভুগছি, কে দেখে? এই বলে একটু তন্দ্রার মতো এসেছে। দেখছি একটি 8-9 বছরের মেয়ে এসে হাজির। তুমি কে? জিজ্ঞাসা করলাম। তা জিজ্ঞাসা করায় বললে, আমি কুসুম। কেন এসেছ? একথা বলায় সে বললে, আপনি ডেকেছেন তাই এসেছি। তুমি কোথায় ছিলে, কি করছিলে? একথা বলায় সে বললে, কেন, শ্রী শ্রী ঠাকুরের সেবা করতে বলেছেন, তারই সেবা করছিলাম, তার কাছেই ছিলাম। আমায় হাওয়া করতে বললুম। কুসুম হাওয়া করতে লাগলো, এমনি করে হাত নেড়ে চেড়ে পাখা ঘুরিয়ে ঘুরিয়ে বেশ হাওয়া করতে লাগলো। তখন আমি জিজ্ঞাসা করলুম, তুমি যখন মারা যাও তখন কি হয়েছিল বলো দেখিন, কে তোমায় হাত ধরে নিয়ে এসেছিল? এ কথার উত্তরে কুসুম বলছে, কোন জন্মের কথা জিজ্ঞাসা করছে। কুসুম বলছে যে কোন জন্মের কথা জিজ্ঞেস করছে। বলে সে বলতে লাগলো, এক ঘুমেতে একদিনের কথাই মনে থাকে না, এ তো কত জন্ম হয়ে গেছে, কোন জন্মের কথা জিজ্ঞেস করছেন? তখন রাঁচির কথা বিশেষ করে বলাতে সে উত্তরে বললে, আমার যে রাত্রিতে মৃত্যু হয় সে রাত্রিতে যন্ত্রণা এত বেশি হয় যে কিছুতেই শান্তি পাচ্ছিলাম না, তবুও আপনাকে ভুলিনি, স্বামী সুবোধানন্দজিকে ভোলেনি, আপনাকে মনে করছি। সুবোধানন্দজি মহারাজের কাছে এদের দীক্ষা হয়। কুসুম এবং বা দীক্ষা মন্ত্রলাভ যদি নাও হয় সে কথাও কিন্তু স্পষ্টভাবে লেখা নেই, আমরা ধরেই নিচ্ছি যে হয় মন্ত্রলাভ হয়েছে, নয় সে সুবোধানন্দজি মহারাজের সান্নিধ্য লাভ করেছে। তবে একথা আমরা জেনেছি এর আগে যে কুসুমদের বাড়িতে তিনি যেতেন খোকা মহারাজ, আর তাদের পাড়াতেই মুখুজ্জে আর তার স্ত্রী, মুখুজ্জে মশাইয়ের স্ত্রী, তারা এই দৃশ্যটি দেখেছিলেন। কুসুম মারা যাবার পর স্বামী সুবোধানন্দ কুসুমের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন, দুজনেই দেখেছিলেন স্বামী স্ত্রী। হ্যাঁ সিদ্ধার্থ, আমি বলিনি, তবে এই ঘটনাটি ফেসবুকে কিন্তু পোস্ট হয়েছে
এবং পোস্টটি আমি নিজেও সংগ্রহ করে রেখেছিলাম। তখন আমি জানতাম না যে কোন বই থেকে নেওয়া। তারপরে পরবর্তীকালে শ্রাবণী আমাকে এই বইটি দেয়, তখন আমি এখানে এই ঘটনাটি বিস্তারিত জানতে পারি। আচ্ছা, তারপর আমরা মূল কথায় আসি। আমার যে রাত্রিতে মৃত্যু হয় সে রাত্রিতে যন্ত্রণা এত বেশি হয় যে কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। তবুও আপনাকে ভুলিনি, আপনাকে মনে করছি। এমন সময় যেন আপনি এসে হাত ধরে বললেন, চলে এসো। আমিও অমনি চলে এলুম। অনেক দূর এসে আপনি খোকা মহারাজ জ্ঞানে আপনার সঙ্গে কথা কইছি। তখন মানে যে হাত ধরে নিয়ে এসেছে, কুসুম তো তাকে চেনে খোকা মহারাজ বলে, এবং খোকা মহারাজ মনে করেই তার সঙ্গে কথোপকথন চলছে। এমন সময় যিনি আমার হাত ধরে এনেছেন তিনি বললেন, আমি খোকা মহারাজ নই। তবে কে? পুনরায় জিজ্ঞাসা করাতে তিনি বললেন, খোকা মহারাজ তোমায় যাকে পুজো করতে বলেছেন আমি সেই। তবে আপনাকে খোকা মহারাজের মতো দেখায় কেন? কুসুম জিজ্ঞাসা করছে। তখন উত্তরে তিনি বলছেন, নইলে আমায় চিনতে পারবে কেন? তাই খোকার রূপ ধরে তোমায় টেনে এনেছি। তখন আবার জিজ্ঞেস করলাম, যদি তাই হয়ে থাকে তবে কৃপা করে আপনার স্বরূপ একবার দেখান। তখন শ্রী শ্রী ঠাকুর খোকা মহারাজের চেহারা ছেড়ে নিজ মূর্তি ধারণ করলেন। সে রূপে কি জ্যোতি, কি স্নিগ্ধ শান্তিময় সে রূপ, তা কি আর কথায় বলা যায়? এখনো সেই ঠাকুরের কাছেই ছিল। আপনি বারবার ডাকছেন, তাই বলে এলুম যে তিনি ডাকছেন, একটু শুনে আসি। তখন কুসুমকে বললুম, আচ্ছা বেশ, তবে যাও যেখানে ছিলে। অমনি সে মেয়েটি চলে গেল। খোকা মহারাজ বলছেন, তখন কুসুমকে বললুম, আচ্ছা বেশ, তবে যাও যেখানে ছিলে। অমনি সে মেয়েটি চলে গেল। এই হচ্ছে ঘটনা। তো আমরাও ঠাকুরের ছবি দেখেছি, সেই ছবির মধ্যে কতটুকু আমরা তো তাকে নড়তে চড়তে দেখি না। তার কৈশোরে তিনি কেমন ছিলেন, তার যুবককালে কেমন ছিলেন, বা একেবারে দেহ চলে যাবার আগে তার কিরকম জীর্ণ শীর্ণ চেহারা হয়েছিল, সে কথাও আমরা জানি না। কেননা আমরা সাধারণভাবে একটা মানুষের দুটো চারটে ছবিতে কি সবটা তাকে কিরকম দেখতে বুঝতে পারি না। আমরা কি হয়, আমাদের গুরুকে চিনি, গুরুর মধ্যে দিয়েই তো তিনিই আসেন, শ্রীরামকৃষ্ণ। গুরু ইষ্ট অভেদ, একদম এই কথাটাই বলতে যাচ্ছিলাম, যে গুরুর মধ্যে দিয়ে সেই ইষ্টই প্রকাশিত হন। গুরুর সঙ্গে আমরা কথা বলি, গুরুকে দেখি, গুরুর সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়। সেই জন্য গুরুরকে নানা সময়ে নানাভাবে দেখি, নানা বয়সেও দেখি, যদি কেউ দীর্ঘ সময় গুরু সান্নিধ্য পেয়ে থাকে। তো সেই জন্য এইখানে বলছেন যে সঙ্গে আর কারুকে নিতে হয়। একদম শেষ লাইনটি বললাম, রূপা বলল শুভ সন্ধ্যা। একদম রুম্পা, হ্যাঁ হতে পারে, কারণ আমরা নিশীথ মহারাজজির যে মৃত্যু সংক্রান্ত প্রবন্ধগুলো শুনেছিলাম, সেখানেও হয়তো বা উল্লেখ করে থাকতে পারি। তো যাই হোক, এই অবধি শুনলাম তাহলে আজকে। আর কি, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আজকে এই পাঠে শুরু করবার আগেই ফোনটা খুলে যখন বেদান্ত দর্শন ফেসবুক পেজটি ওপেন করছি, তখনই এসে গেল মায়ানমারের সেই বিধ্বংসী ঘটনা। কি যন্ত্রণা, কি কষ্ট মানুষের, ভাবতেও আমরা পারি না, কল্পনাও করতে পারি না। সকলের জন্য তার কাছে ঐকান্তিক প্রার্থনা। কি প্রার্থনা করব তাও জানি না, সেটাও জানি না, শুধু ঠাকুরকে ডাকা,
যে ঠাকুর তুমি দেখো, তুমি রক্ষা করো। কারণ আমরা যখন দেবযান শুনেছিলাম, কথাও শুনেছিলাম যে এই ধ্বংসের মধ্যে দিয়ে অগ্রগতি অনেক সময় দ্রুত হয়, আঘাতের মধ্যে দিয়ে, ধ্বংসের মধ্যে দিয়ে। আমরা তো এর ব্যাখ্যা খুঁজে পাই না, সেই জন্য তার কাছেই প্রার্থনা করি যে ঠাকুর তুমি আছো, তোমাকে যেন কখনো ভুলে না যাই, কোনো অবস্থায় যেন তোমার বিস্মরণ না ঘটে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।